আমি এখন যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড থেকে বাজার করার জন্য দুপখোলা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। শহীদ ফারুক রোড থেকে সামনে দয়াগঞ্জ মোড় হয়ে আমি দুপখোলা বাজারে যাব। আজ বৃহস্পতিবার, এখন দুপুর 2টা বাজে। এই সময় আমি সাধারণত বাজারে কখনো যাইনি। আজকে সপ্তাহের শেষ দিন, তাই কিছু কাজ করার জন্য মতিঝিল গিয়েছিলাম। যেহেতু আগামীকাল সাপ্তাহিক ছুটির দিন, তাই আজকেই কাজটা করতে হয়েছিল। আমি সাধারণত যখন বাজারে যাই তখন বেলা 11টার ভিতরেই বাজার করে থাকি। আজকে বাজারে যেতে অনেক লেট হয়ে গেল। ওই যে বললাম একটু কাজ করতে হয়েছে, তাই আজকে বাজারে যেতে দেরি হলো। আজ খুব গরম পড়েছে, রোদের প্রচণ্ড তাপ মনে হচ্ছে। আজকে সপ্তাহের শেষ দিন হিসেবে এই রোডে তেমন জ্যাম দেখছি না। এ হচ্ছে আরেকটি দয়াগঞ্জ মোড়। সামনে ইবনে সিনা দয়াগঞ্জ শাখা দেখা যাচ্ছে। আমার সামনে নবনির্মিত দয়াগঞ্জ মেট্রো রেল সেতু দেখা যাচ্ছে। এটা হচ্ছে দয়াগঞ্জ ইবনে সিনা মোড়। এই রোডের বাম দিক দিয়ে জুরাইন যাওয়া যায় এবং রাস্তার ওপার ডান দিক দিয়ে টিকাতলি মতিঝিল যাওয়া যায়। আর সোজা যে রোডটা, ওই রোড দিয়ে ধোলাইখাল সদরঘাট যাওয়া যায়। আমি এখন ধোলাইখাল সদরঘাট যাওয়ার পথ ধরে এগিয়ে যাব। আমার অবশ্য বেশিক্ষণ যেতে হবে না, কিছু যাওয়ার পরে দুপখোলা বাজার এসে যাবে। রাস্তার ডান দিকে বেগমগঞ্জ নূর মসজিদ। সে গলি দিয়ে দুপখোলা বাজারে যাব।
এই গলি থেকে 1 মিনিটই দুপখোলা বাজারে পৌঁছে যাওয়া যায়। আজকে আজকে মনে হয় কোনো কিছু কেনা যাবে না। পুরো গলি নীরব। গলিটা সিটি মিলের তেলের গলি হিসেবে পরিচিত। এ বাজারে দেশি বিদেশি বিভিন্ন জাতের মাছ পাওয়া যায়। দূর দূরান্ত থেকে মাছ কেনার জন্য এই বাজারে প্রচুর লোকের সমাগম ঘটে। এই সময়ে তেমন মাছের দোকান নাই, বাজার খালি মনে হচ্ছে। তারপর যখন বাজারে এসে পড়লাম তো দেখি কিছু কেনা যায় কিনা। এখন একটু বাজার করার চেষ্টা করি, পরে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, পাশে রাখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।